আমি ভীষণ গন্ধকাতর একজন মানুষ। যে কোনো গন্ধ আমার মনের মধ্যে তার নিজস্ব অবয়ব তৈরি করে গেঁথে যায়। পরে যখন অন্য কোথাও আমি সেই গন্ধ পাই, তখন তা আমাকে ভাসিয়ে নিয়ে যায় সেই ফেলে আসা সুবাস মাখা দিনটাতে। ছোটবেলায় আমার একটা কাঁথা ছিল। সাদার ওপর কমলা সুতোর কাজ করা শাড়ি কেটে সেই কাঁথা বানিয়ে দিয়েছিল দিদা। সেই কাঁথায় কেমন যেন একটা আদর আদর গন্ধ ছিল। আমি ওই কাঁথাটা নাকের কাছে নিয়ে ঘুমোতে যেতাম রাতে। ওই আদর মাখা গন্ধটা পেলেই আমার চোখ জুড়ে ঘুম নামত। আমি খুব কম সময়ের জন্য আমার ঠাকুমাকে কাছে পেয়েছি। ঠিকমতো বুঝে ওঠার আগেই ঠাকুমা চলে গেলেন সেইখানে, যেখান থেকে আর ফেরা যায় না। আমার 3 বছর বয়সের ছোট্ট স্মৃতিতে ঠাকুমা মানেই ধবধবে সাদা 1 ইঞ্চি পেরে শাড়ি, সাদা ব্লাউজ, সাদা রেশমের মতো চুল, নাক ফোকলা হাসি, ঝুলে যাওয়া নরম চামড়া, আঁচলে বাঁধা নস্যির ডিব্বা আর গা ময় নস্যির ঘ্রাণ। এখনো ঠাকুমার কথা মনে পড়লে আমার নাকে নস্যির গন্ধ ভেসে আসে। ঠাকুমার কাছে গেলেই আমি কোলের মধ্যে ঢুকে ঠাকুমার হাতে ঝুলে যাওয়া চামড়াটা আমার ছোট্ট হাত দিয়ে ধরে থাকতাম আর মন ভরে ঠাকুমার গায়ের গন্ধ নিতাম। তারপর একদিন কিছু বুঝে ওঠার আগেই সাদা কাপড়ে মুড়ে ঠাকুমাকে নিয়ে সবাই চলে গেল। সেদিনে সেই ছোট্ট আমি বুঝতে পারিনি এই চলে যাওয়া মানে চিরতরে চলে যাওয়া। এখন যখন কারো গায়ে হঠাৎ নস্যির গন্ধ পাই, আমি প্রাণ ভরে সে ঘ্রাণ নিই। হয়তো শুধু ঘ্রাণ নয়, সেই সাথে খানিক আমি ঠাকুমাকেও খুঁজি। শীতকাল পড়লেই আমার মা বরাবর গ্লিসারিন সাবান মাখত। তারপর স্নান থেকে বেরিয়ে মুখে পন্ডস ক্রিম আর গায়ে তুহিনা লোশন মেখে রোদে গিয়ে বসত। মা স্নান সেরে ঘরে এলেই ঘরময় সেই গন্ধটা ছড়িয়ে পড়ত। একটা অদ্ভুত স্নিগ্ধ মায়াময় সেই গন্ধ। এই গন্ধ কেবল মায়েদের গা থেকেই পাওয়া যায়। কি যেন বলে? হ্যাঁ, মামা গন্ধ। মাকে যদিও আলাদা করে ডেকে বলা হয়নি যে তোমার এই গন্ধটা আমার ভীষণ প্রিয়। যখন দূর রাজ্যে থাকতাম তখন এই মামা গন্ধ পাওয়ার জন্য আমি কত গ্লিসারিন সাবান কিনে এনে মাখতাম, কিন্তু হাজার ঘষলেও ওই মায়ের মতো গন্ধটা বেরোতো না। মনে হতো কই সে গন্ধটা তো পাচ্ছি না, তাহলে কি ভুল সাবান মাখলাম? আসলে ওটা শুধু সাবানের গন্ধ নয়, ওটা হলো আমার মায়ের গন্ধ, যা হাজার খুঁজলেও বাজারে কিনতে পাওয়া যাবে না। এই গন্ধ কেবল মায়ের গায়েই মেলে।